হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ ডিফেন্স। লেটস স্টার্ট। টার্কি যেদিন তাদের 5th জেনারেশন এয়ারক্রাফটের ট্যাক্সি ট্রায়ালের ছবি লঞ্চ করে, প্রায় সেই দিনই আনকা 3 এর ছবিও লঞ্চ করে। স্বাভাবিকভাবে এটা দেখার পর ইন্ডিয়ান ডিফেন্স কমিউনিটি তেড়ে ফুঁড়ে আসে এডিএ এবং হ্যালের উপর। কিন্তু আগের ভিডিওতেই আমি বলেছিলাম ইন্ডিয়ান অ্যামকা এবং টার্কিশ টিএফএক্সের প্রোগ্রাম এক্সিকিউট করার পথ সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, তো চলুন আজকে টার্কিশ এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের ANKA 3 প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করি। দেখুন, খুব বেশি তথ্য ANKA 3 সম্পর্কে পাবলিকালি পাওয়া যায় না, তবে আমরা মোটামুটি সবাই জানি টার্কি এর ড্রোন টেকনোলজি যথেষ্টই উন্নত। টার্কি এর ANKA সিরিজ ড্রোনের ফার্স্ট ফ্লাইট শুরু হয় 2010-এর শেষ থেকেই। তারপরেই তাদের ড্রোন টেকনোলজিতে ব্যাপক বুস্ট দেখতে পাওয়া যায় এবং একে একে ANKA A, ANKA B, ANKA S, ANKA 1, ANKA 2, ANKA 3 তৈরি করে। ANKA 3 আসলে একটি ফ্লাইং উইং ডিজাইনের। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনকেই ফ্লাইং উইং ডিজাইন বলে। এক্ষেত্রে কোনো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল স্টেবিলাইজার নেই, ফলে এর রেডার ক্রস সেকশন কম হয়, অর্থাৎ রেডারে অদৃশ্য থাকতে পারে। তবে এই ডিজাইন কোনো নতুন ডিজাইন নয়, এরকমই ড্রোন আরও বিভিন্ন দেশ অপারেট করে, যেমন USA এর X-47B, রাশিয়ার S-70 ওখটনিক এবং ভারতের সুইফট বা ঘাতক। তবে ঘাতক এখনও কোন পর্যায়ে আছে তার আলোচনা আমরা শেষে করব। ANKA 3-তে ব্যবহার করা হয়েছে রোলস রয়েসের অ্যাডোর ইঞ্জিন, যা ভারতীয় জ্যাগুয়ার বিমানে ব্যবহার করা হয়। এই ইঞ্জিন 27 কিলোনিউটন ড্রাই থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম। ANKA 3 এর ওজন 7 টনের মতো হলেও এটি 1 টনের মতো পেলোড বহনে সক্ষম। এতে ইন্টারনাল ওয়েপন বে আছে, পাশাপাশি এক্সটার্নালিও ওয়েপন বহনে এটি সক্ষম। এর স্পিড 0.7 ম্যাকের মতো হতে চলেছে। এই ধরনের ইউক্যাপ এয়ার টু গ্রাউন্ড মিশন, বম্বিং, ডিপ স্ট্রাইক, সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স মিশন করতে সক্ষম, অর্থাৎ শত্রু দেশের মধ্যে ঢুকে চুপচাপ এনিমি হ্যাঙ্গার বেস ধ্বংস করে আবার ফিরে আসতে পারে। আবার যেহেতু এতে কোনো পাইলট নেই, তাই শত্রু মিসাইল দিয়ে ধ্বংস হলেও এর কোনো সমস্যা হবে না। এবার চলুন এর টক্করে ভারতের ঘাতক ইউক্যাপ প্রোগ্রাম কোথায় দাঁড়িয়ে আলোচনা করি। প্রথমত, ANKA 3 এর যেমন এখনও কোনো টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেটর বানানো হয়নি, ঘাতকের কিন্তু তা কমপ্লিট এবং তাকে 2022 সালে আকাশে ওড়ানোও হয়েছে। ভিডিওটিতে যেমন দেখছেন, এই টেস্ট বেডের নাম সুইফট দেওয়া হয়েছে। গত 22/3/2023 তারিখে হ্যালের চিফ টেস্ট পাইলট হর্ষবর্ধন ঠাকুর নতুন সুইফটের ছবি আপলোড করেছেন। তবে সুইফটকে শুধু টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেটর হিসাবেই ব্যবহার করা হবে না, ভবিষ্যতে একে আরও মডিফাই করে লয়াল উইংম্যান হিসাবেও ব্যবহার করা হবে। এক্ষেত্রে এটি 2টি স্যান্ড মিসাইল বহনে সক্ষম হবে, যা যে কোনো ওয়ার জোনে ঢুকে চুপচাপভাবে ট্যাঙ্ককে ধ্বংস করে পালিয়ে আসতে সক্ষম হবে এর ছোট আকার আর স্টেলদি ডিজাইনের জন্য। এবার এই সুইফটকেই আকারে বড় বানিয়ে ঘাতক বা অরা ইউক্যাপ বানানো হবে। ঘাতক কিন্তু 15 টন ক্লাসের হতে চলেছে, অর্থাৎ ANKA 3 এর দ্বিগুণ। তাই এর ওয়েপন ক্যারি করার ক্ষমতা আর রেঞ্জ ANKA 3 এর দ্বিগুণ হবে ধরেই চলতে হবে আমাদের। সবচেয়ে ভালো ব্যাপার হলো এর ইঞ্জিন। ঘাতকে ভারতের স্বদেশীয় কাবেরী ইঞ্জিনের ড্রাই ভার্সন ব্যবহার করা হবে, অর্থাৎ আফটার বার্নার অংশটি বাদ দিয়েই ব্যবহার করা হবে। এই ইঞ্জিন 52 কিলোনিউটন অবধি থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনের টেস্টিং বর্তমানে রাশিয়াতে চলছে, অর্থাৎ এই ইউক্যাপের অলমোস্ট 100% অংশই ভারতীয় হতে চলেছে। এই রকম আনডিটেক্টেবল অস্ত্র ভারতীয় শক্তিকে যে কোন লেভেলে নিয়ে যেতে চলেছে তা সত্যিই কল্পনার অতীত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।